বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। চলো শুরু করা যাক। সদস্য অধ্যয়ন ক্লাস 12 বেঙ্গল মিডিয়াম। আজ আমরা রেল যোগাযোগ বিষয়ে আলোচনা করব। রেল যোগাযোগ কীভাবে হয় এবং কীভাবে হয় সব আলোচনা করবো। এটি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। চলো শুরু করা যাক। রেল যোগাযোগ ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা, অধিকার ও শাসিত অঞ্চলের সীমা বৃদ্ধি পাওয়ার ফলে ব্রিটিশ প্রশাসন যাতায়াত ব্যবস্থার উন্নতিকরণে প্রয়োজনীয়তা উপলব্ধি করে। মানে ভারতবর্ষে রাজনৈতিক ক্ষমতা, অধিকার এবং শাসিত অঞ্চলে যারা ছিল সীমা বৃদ্ধি পাওয়ার ফলে ব্রিটিশ প্রশাসন যাতায়াত ব্যবস্থা উন্নতির জন্য এটা প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এক্ষেত্রে রেল যোগাযোগ ব্যবস্থাই সর্বাধিক গুরুত্ব লাভ করে। এক্ষেত্রে যে রেল যোগাযোগ ব্যবস্থা এটা সর্বাধিক গুরুত্ব লাভ করে। আর 1831 সাল থেকে 32 সাল পর্যন্ত দক্ষিণ ভারতে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপনের প্রস্তাব সম্বন্ধে আলোচনা আরম্ভ হয়। এই বিষয়ে 1853 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি লিখিত কার্য বিবরণীর মাধ্যমে সর্বাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বিখ্যাত কার্য বিবরণীর দ্বারা তিনি রেল যোগাযোগের রাজনৈতিক, সামাজিক এবং বাণিজ্যিক গুরুত্বের কথা প্রকাশ করেন। ডালহৌসির আমলে রেল যোগাযোগের প্রবর্তন এবং পরিচালনার উদ্দেশ্যে 8খানা ব্যক্তিগত গোপনীয় উপর দায়িত্ব প্রদান করা হয়। 1853 খ্রিস্টাব্দ থেকে 16 এপ্রিল বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতবর্ষে প্রথম রেল লাইন প্রভাবিত হয়। ভারতবর্ষের প্রথম রেল লাইন কোন সময় হয়? 1853 সালে 16 এপ্রিল মুম্বাই থেকে থানে পর্যন্ত ভারতবর্ষের প্রথম রেল প্রভাবিত হয়। এবং 1826 খ্রিস্টাব্দে আসাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনযুক্ত হওয়ার পর এখানকার আর্থ সামাজিক ক্ষেত্রে পরিবর্তনে একটা ধারা দেখা দেয়। কোম্পানির ব্যবসায়িক স্বার্থে আসামের সম্পদসমূহ ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এ ধরনের পদক্ষেপের মধ্যে অন্যতম ছিল রেল যাতায়াতের সূত্রপাত। উত্তর পূর্ব সীমান্ত রেলের ইতিহাস সূচনা হয় পূর্বে উল্লেখিত আসাম রেলওয়ে অ্যান্ড ট্রেডিং কোম্পানি, আসাম বেঙ্গল রেলওয়ে ও ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের মাধ্যমে। আসাম থেকে কম খরচে চা পাতা ও কয়লা সরবরাহ করা ছিল এখানে রেল যোগাযোগের প্রবর্তনের প্রধান উদ্দেশ্য। 1882 সালে আসাম রেলওয়ে অ্যান্ড ট্রেডিং কোম্পানি এই রাজ্যে প্রথম রেলপথ প্রবর্তন করে। আমলাপট্টি ডিব্রুগড় দিনজানের মধ্যে চা পাতা সরবরাহ করবার উদ্দেশ্যে 15 মাইল দীর্ঘ এবং এই একটি রেলপথ পতন করা হয়। আর 1884 সালে এই রেললাইন মার্গারিটার মাকুম কয়লাখানি পর্যন্ত সম্প্রসারিত করা হয়। যাত্রী পরিবহনের স্বার্থে কোম্পানির প্রথম নির্মাণ করে ডিব্রু-সদিয়া রেলপথ। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি হলদিবাড়ি, শিলিগুড়ি, কিষানগঞ্জ, মণিহারি ইত্যাদি সেকশনসমূহ 1900 খ্রিস্টাব্দে পূর্বে নির্মাণ করে। পরবর্তী সময়ে কোম্পানি রেল যোগাযোগ সম্প্রসারণ করে হাসিমারা ও আলিপুরদুয়ার, গীতালদাহা, বামনহাট, গুলঙ্কগঞ্জ, আমিনগাঁও, রঙ্গিয়া, রাঙ্গাপাড়া ও ধুবড়ি সেকশন নির্মাণ করে 1900 থেকে 1911 খ্রিস্টাব্দের মধ্যে। ফলস্বরূপ রেল যোগাযোগ ব্যবস্থা বৃহত্তর অঞ্চল বিস্তার লাভ করে। আসাম রেলওয়ে অ্যান্ড ট্রেডিং কোম্পানি, ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে ও আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির বরাক উপত্যকায়ও রেল যোগাযোগ ব্যবস্থা প্রবর্তন করে। উল্লেখিত নির্মাণ সংস্থাসমূহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে কালে একত্রিত হয়ে বেঙ্গল আসাম রেলওয়ে নামে পরিচিত হয়। পরবর্তীকালে ব্যক্তিগত মালিকানার অধীন কিছু সংখ্যক রেললাইন যেমন বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে, যোরহাট প্রভিন্সিং রেলওয়ে, চাপারমুখ শিলঘাট রেলওয়ে, কাটাখাল
লালাবাজার রেলওয়ে ইত্যাদি বেঙ্গল আসাম রেলওয়ের সাথে যুক্ত হয়। আর 1947 সালের দেশ বিভাজনের ফলে বেঙ্গল আসাম রেলওয়ে রাজনৈতিক সীমা অনুসারে দ্বিধা বিভক্ত হয়। যেহেতু রেলপথটি পূর্ববঙ্গের মধ্যে দিয়ে বিস্তৃত ছিল, ফলে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল ভারতের জন্য অংশ ছিল। এই অংশ থেকে প্রকৃতভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ পর্যন্ত শিলিগুড়ির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সাথে যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়। এটি শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক নামে পরিচিত। এই রেলওয়ের নামও পরিবর্তিত হতে থাকে। প্রথমে এই রেলপথ 1950 সালে আসাম রেলওয়ে, আর 1952 সালে নর্থ ইস্টার্ন রেলওয়ে এবং অবশেষে 1958 সালে মরিগাঁও কেন্দ্রীয় অফিস ও নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে হিসাবে পরিচিত হয়। রেলপথের সুবিধাকে প্রশস্ত করবার উদ্দেশ্যে 1958 সালে ব্রহ্মপুত্রের উপর বিখ্যাত সরাইঘাট সেতু নির্মাণের কাজ শুরু হয়। 1962 সালে শেষ ভাগে এটি উন্মুক্ত হয়। সো আমি নিয়ে এসেছি এটি খুবই সহজ ভাষায় আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। বেঙ্গলি মিডিয়ামে যারা আছো রেল যোগাযোগ, সো সাবস্ক্রাইব করে নাও। সো বাই।